সাত সকালে নদিয়ার শান্তিপুর বাইগাছি মোড় এলাকায় একটি ঘরের ভিতর থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ সাত সকালে নদিয়ার শান্তিপুর বাইগাছি পাড়ায় একটি বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে এলাকার লোকের সন্দেহ হয়। তারপর শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন আসলে জানা যায় ওই বাড়িতে ওই মহিলা একাই থাকতেন এবং তার আত্মীয় স্বজন জানান তিনি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন। এখন কিভাবে ওই মহিলার মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আর একবার জানাই, আজ সাত সকালে নদিয়ার শান্তিপুর বাইগাছি মোড় এলাকায় একটি ঘরের ভিতর থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ সাত সকালে নদিয়ার শান্তিপুর বাইগাছি পাড়ায় একটি বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে এলাকার লোকের সন্দেহ হয়। তারপর শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন আসলে জানা যায় ওই বাড়িতে ওই মহিলা একাই থাকতেন এবং তার আত্মীয় স্বজন জানান তিনি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন। এখন কিভাবে ওই মহিলার মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সব দিন তো এই বারান্দাটায় বসে থাকতো, এমনি নিজের মনেই নিজে বক বক করতো, কথাবার্তা বলতো, কারোর সাথে এমনি বলতো না কিছু। তো এখন মাঝে মাঝে আবার দুই একদিন চুপও থাকতো। আমরা তো গুরুত্ব দিতাম না, কারণ জানি ওরকম করে, ওই জন্য কেউ আর যদি কেউ কিছু বলতো আরো বেশি মানে মাথায় একটু গন্ডগোল আছে। কি নাম ওনার? কি নাম? ওনার নাম আমরা মানু বলে জানি, তারপরে আর বাড়িতে একাই থাকতেন? হ্যাঁ। কদিন ধরে দেখছেন না? মোটামুটি 3-4 দিন হবে, মানে ওনার কোনো সারা শব্দ পাচ্ছি না। কালকে তারপর সকাল থেকেই একটু একটু করে গন্ধ বেরোচ্ছে। পরশুদিন থেকে গন্ধ পাচ্ছি, কিন্তু কালকে আমার বাড়ির লোককে বললাম যে এনারা বেশি পাচ্ছিল, আমরা বেশি পাচ্ছি। আমার বাড়ি নিচে, আমরা তো ঘরের সামনে। তো আমি বললাম যে দাও, দোকানে নিচে দোকান আছে, গিয়ে ওনাদের জানাও। যাচ্ছে না। তারপর যাই হোক সন্ধ্যাবেলা গেল, গিয়ে দোকানদাররা আসলো, এসে কলিং বেল বাজাচ্ছে, কোনো আওয়াজ পাচ্ছে না। তখন আবার কেউ বলছে তাহলে ফোন কর, আবার কেউ বলছে না ফোন করবে না, পুলিশ আসলে কল চেক করবে, তখন হয়তো এসে যেতে হবে। যাই তারপরে আবার পাশের দোকান আছে যে বিল্ডার্সে, ওই দোকানদার বললো হ্যাঁ আমরাও গন্ধ পাচ্ছি। তারপরে এই বলুক তাহলে কাউন্সিলরকে জানানো হোক। তারপর আমার ছেলেও বাড়ি ছিল, তখন বললো যে ঠিক আছে কালকে সকালে করা হবে। এখন রাত্রিবেলা করলে মানে সবার ঘুম বন্ধ হয়ে যায়, সবাই সকালে ডিউটি আছে। তো সকালে এই যে খবর দেয়া হলো, পুলিশ আসলো, এই যে এখন ভিতরে মৃতদেহ পড়ে আছে পচা গন্ধ। আপনারা প্রতিবেশী? হ্যাঁ হ্যাঁ, কথা বলতো না আমাদের সঙ্গে। আপনার নাম? আমার নাম শিপ্রা পোদ্দার। আর আপনার নাম? আমার নাম তৃষিতা মিত্র। এই জায়গাটার নাম কি? এটা বাইগাছি মোড়, মোজাম্মেল হক রোড। ঠিক আছে। 3-4 দিন হলো আমরা মানে সারা শব্দ পাচ্ছি না। মানে কালকে থেকে আমরা ব্যাপারটা নজরে এসছে আমাদের রাত্রেবেলা, যে কোনো লাইট ফাইট জ্বলছে না, কী ব্যাপার হঠাৎ এরকম। পিছনের বাড়ি ঘরের লোকজন আমার কাছে এসছে যে আপনার এই মালিকের কোনো বাড়িতে লাইট জ্বলছে না, কোথাও গ্যাস আমরা তো বলতে পারবো না। দেখি তাহলে বাইরে দিয়ে গিয়ে দেখলাম যে তালা দেওয়া কিনা, বাইরেতে দেখলাম না, বাইরেতে কোনো তালা দেওয়া নেই, তালা ভিতরে দেখলাম। তখন ব্যাপারটা আমাদের নজরে আসে। দিয়ে তারপরে তখন আমরা বুঝতে পারিনি যে থাক রাত্রেটা দেখি তাহলে কী হয়, সকালবেলা দেখবো কী হয় না। তো সকালবেলা আমরা এসে দেখলাম গন্ধ বেরোচ্ছে। তারপরে আমরা ওয়ার্ড কমিশনারকে জ্বালালাম, কমিশনার যা করার